হাই বন্ধুরা, মল্লিকা সিম্পল লাইফস্টাইলের সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গুড মর্নিং বন্ধুরা, এখান থেকে আজকের ভিডিও শুরু করছি। সবাই দেখতে থাকো এবং পাশে থেকো। ঘুম থেকে উঠে আগে আমি ঘরদর গুছিয়ে নিয়েছি এবং ঝাড়ুও লাগিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি মোছা লাগাচ্ছি। ঝাড়ু লাগানো এবং ঘর গুছানোর ভিডিওটা আমি বন্ধুরা আপনাদের সাথে ঘর গুছানো এবং ঝাড়ু লাগানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওদিকে দেখো বন্ধুরা, পিছনে আমার ড্রেসিংয়ে বাসনগুলো পড়ে আছে, ওগুলো আমাকে ধুতে হবে। তো আগে মোছাটা লাগিয়ে নিই, তারপরে বাসনগুলো ধুয়ে নেব, তারপরে চান করব। চান টান করে তারপরে আমি ছাদের দিকে যাব জামা কাপড় মিলতে। তো দেখো বন্ধুরা, আমি সব কাজ সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে। তো আমার সব কাজ সারা কমপ্লিট হয়ে গেছে, সকালের যাবতীয় কাজ। তো এখন আমি এই যে ছাদে এসেছি জামা প্যান্ট মিলতে, জামা প্যান্টগুলো মিলে নেই। দেখো বন্ধুরা, আমি ছাদে একধারে গাছ লাগিয়েছি, কটা টবেই মাত্র। এখানে শহরে মাটি পাওয়া খুব মুশকিল। আমি অনেক দূর থেকে মাটি নিয়ে এসে লাগিয়েছি গাছগুলো। তার উপরে দেখো অনেক কষ্টে গাছগুলো যদিও হয়েছে, তার উপরে আবার হনুমানের সব গাছগুলো আমার খেয়ে পালিয়ে গেছে। শুধু নয়নতারা গাছটাই খায়নি, বাদ বাকি সব তুলসী গাছটাও খেয়ে নিয়েছিল। ছাদ থেকে চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা কত সুন্দর। তো আমার জামা প্যান্ট মেলা কমপ্লিট। এবারে নিচে চলে যাব, রান্নাঘরে রান্না বসাতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে আজকে রান্না করছি গিমা আলু ভাতে আর হচ্ছে মাছের ঝোল ভাত। আজকে এইটুকুনি রান্না করব। তো দেখো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরমও হয়ে গেছে, তেল তুলে দিয়েছি। তো গিমাটা ভেজে নিলাম পট করে। আর ওদিকে তো কুকারে করে আলু সিদ্ধ করে রেখেছি। তো এবারে দেখুন আলু সিদ্ধ করেছিলাম, সেগুলোই এবারে নিয়ে নিচ্ছি। তো এবার আলু সিদ্ধটা মাখিয়ে ফেলবো গিমা ভাজা দিয়ে। তো আমার আলু মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো আলু মাখানাটা রেখে দেবো। এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে, কেননা মাছটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে মাছ ভাজা চাপিয়ে দিলাম। মাছ ভাজা হচ্ছে আর ওপাশে ভাতও চাপিয়ে দিয়েছি। তো বন্ধুরা, সব কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, যতটুকুন পেরেছি চেষ্টা করেছি। তো আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজাগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজাগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো মাছ ভাজাগুলো নামিয়ে নিয়ে আবার 2 পিস মাছ ছিল, সেটাকেও আমি ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এখানে দেখো সব কাটাকুটি করে নিয়েছি, আলু বেগুন এবং পেঁয়াজ, তোমার হচ্ছে টমেটো, সব কিছু আমি কাটাকুটি করে নিয়েছি, ধনেপাতা কাঁচা লঙ্কা। এদিকে দেখো বন্ধুরা, আমি আলু বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি হলুদ এবং নুন দিয়ে পরিমাণ মতন। তো ভাজা বসিয়ে এবার আমি মশলা বাটতে হবে, সেই জন্য মশলা বাটতে চলে যাচ্ছি। সরষা আর জিরা, এই দেখুন বন্ধুরা, শিলটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার মশলাটাকে বেটে নেব ভালো করে। তো আমার মশলা বাটা কমপ্লিট। তো এবার মশলা নিয়ে আমি চলে যাব রান্নাঘরেতে। দেখো বন্ধুরা, এপাশে আমার আলু ভাজা আর বেগুন ভাজাটাও রেডি হয়ে গেছে। এপাশে ভাতটাও হয়ে এসছে। আমি কড়াই তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তুলে দিয়েছি। তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা তুলে ভাজা করছি। এবার টমেটো দিয়ে দেব, ওটাও ভালো করে ভাজা করে নেব। তো আমি এটা মাছের ঝোলের মশলা করছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটা কষে নিলাম। কষে এবারে এর উপরে আমি আলু বেগুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল ঢেলে দেব। দেখুন বন্ধুরা, জল নিলাম পরিমাণ মতন, দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব। কারণ ওই যে আমি চাপিয়েছিলাম আলু বেগুনটা লাড়তে, সেখানেই সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য বেশিক্ষণ লাগবে না ঝোলটা হতে। দেখুন ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ভাতও হয়ে গেছে, ভাতও আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে ধনেপাতা দিয়ে সবজিটা আমি নামিয়ে নিলাম। এদিকে দেখুন রান্না হয়ে গেছে আমার সব কিছু। তো এখানে আমার এই যে আলু ভাতে মাখানো এবং ভাত, আর এদিকে হচ্ছে মাছের ঝোল।
তো দুপুরের এইটুকুনি আমি শেয়ার করতে পারলাম রান্না। এরপরে কিছু সেরকম শেয়ার করতে পারিনি। তো আমি চলে গেলাম রাত্রে রান্না করতে। দেখো বন্ধুরা, রাত্রে লুচি হচ্ছে আর তার সাথে হবে ঘুগনি নিরামিষি। তো এখানে আমি আদা আর এসব কাটাকুটি করে নিয়েছি, আলু আর এসব কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম, মটর আর আলুটাকে। আর এদিকে ঘুগনির জন্য মশলা কষে নিলাম। তো বন্ধুরা, আমার এইটুকুনি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওতে অনেক কিছুই ভুল হয়েছে, মানিয়ে নিও বন্ধুরা। তো আজকের মতো বাই।